নবীর কাছ থেকে রূহ নেওয়া হলো সেকেন্ডের মধ্যে বোঝার জন্য নবুয়ত শাহদুরত মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খোলেন স্পষ্ট করে দিয়ে গেলেন খবরদার খবরদার আমি রহমাতুল লিল আলামিন এই দিন কারো রূহ কবজ করা যাবে না শুধু আমার মুস্তাফার রূহ কবজ করা হবে কিয়ামত পর্যন্তের জন্য সারা বিশ্বকে জানাই দিলেন হুঁশিয়ার তোরা সাবধান আজরাইল রূহ কোথায় নিচ্ছ বলে যে আল্লাহ একটু রাখার জন্য আমার আল্লাহ বলে দিলেন খবরদার আমার রহমাতুল লিল আলামিনের রূহ রাখার কোনো জায়গা বানাই নাই বেমিসাল রূহ বেমিসাল বডির মধ্যে রেখে দাও সুবহানাল্লাহ বলেন না সেকেন্ডের মধ্যে নিলেন আবার সেকেন্ডের মধ্যে দিলেন নবী জিন্দা না মরা আরো জোরে তোমার সাল্লা কাইল্লা রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে আহলে সুন্নাতুল জামাত দীপচরতি শাখার আলা হযরত আহমদ রেজা কমপ্লেক্স প্রাক্তন ছাত্ররা ঈদে মিলাদ নবী করবে আপনি মরা থাকলে সাক্ষী কে দেবে সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহান নবিয়্যু এ আমার প্রিয় রাসূল এই গায়েবের খবরদাতা এই অদৃশ্যের খবরদাতা ইন্না আরসালনাকা শাহিদা এ আমার রাসূল নবুয়তের রাড়ান নিয়ে আপনি চলে যান কোথায় শাহ আব্দুল ফকির বাজারের দীপচরতির সাতকানিয়ার সত্তরের মধ্যে বাজারের ইয়া আল্লাহ কেন বলে যে ও প্রিয় রাসূল আমি কোরআনের আয়াত নাজিল করে দিলাম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কাবা নয় অন্য কোনো মকাম নয় গুনাহ করতে করতে আসমানের বরাবর গুনাহ করে ফেললাম সাগরের পানির চাইতে বেশি পাপ করে ফেললাম মাওলা আমার উম্মত যাবে কই শেষের উম্মতরা যেমন নাকি বর্তমান 1450 বছর পরে 50 শেষ 70 বছরের উপরে আমার উম্মত বাঁচবে না আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে মাথার দাড়ি পেকে যাবে ধরাশায়ী রোগী হবে মাওলা রে সন্তান চালাবে কেমনে আপনার পেট চালাইবে কেমনে নিজের কাছে অর্থ স্বার্থ নাই মদিনা শরীফ আসার ক্ষমতা তার নাও থাকতে পারে আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই আজকের এই সাতকানিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত দীপচরতি শাখার বাজার সত্তরের মধ্যে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলার একটা জামায়াত যদি করে আমি আল্লাহই বলে দিলাম বিশ্ববিখ্যাত সংবিধানে কে দিলাম ওগো রাসূল মদিনার রওজা ছেড়ে বাজার সত্তরে চলে যান নবুয়তের রাডারটা নিয়ে যান ইয়া আল্লাহ কেন আমি রাসূল আপনাকে সাক্ষী বানায়ে পাঠাইলাম জবি মে রিহু সঙ্গে দর্দ তোমারা ইয়া रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह जो भी मैं रीहु संगे दर्द तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा
رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ نہیں فرقت میں اب جینے کا یارا یا رسول اللہ نہیں فرقت میں اب جینے کا یارا یا رسول اللہ بلا لو اپنی قدموں میں خدا را یا رسول اللہ بلا لو اپنی قدموں میں خدا را یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ خطابوں پر ندامت ہے مگر نہ زاہو قسمت پر خطابوں پر ندامت ہے مگر نہ زاہو قسمت پر میرے ہاں تو دامن تمہارا یا رسول اللہ میرے ہاں تمہیں دامن تمہارا یا رسول اللہ بروز حشر میرے اسے دعا کے لاج رکھ لینا بروز حشر میرے اسے دعا کی لاج رکھ لینا تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ نہ دنیا کے مجھے خواہش نہ عقبا کی تمنا ہے نہ دنیا کی مجھے خواہش نہ عقبا کی تمنا ہے اپنا بنا لیجئے خدا را یا رسول اللہ مجھے اپنا بنا لیجئے خدا را یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ جو بھی میری حسن در
तुम्हारा या रसूल अल्लाह। এই দ্বীপচরতির জমিনে অসংখ্য মুকাররির অসংখ্য আলেম বানাবার কারিগর আপনারাই জন্ম দিয়েছেন। তারপরও দ্বীপচরতি এলাকার মধ্যে এসে এতগুলো মানুষ যে মুস্তাফার প্রেমিক হিসাবে পাবো, এটা কল্পনার বাইরে এই মুহূর্তে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। যে যুগ সন্ধিক্ষণে জশ্নে ঈদে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই মুহূর্তের মধ্যে অনেক বাবারা ভাইরা মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি হয়, আসে না? নাই, কথা বলতে হবে, আসে না? মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, আসে না? মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন লাগে, আসে না? বলুন তো দেখি, ওরা কি মুমিনের ভাই না ইবলিশ শয়তানের ভাই? একদম মুদ্রা কথা, কার ভাই? ইবলিশ শয়তানের ভাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস, মুমিন যারা আল্লাহ তাদেরকে অ্যাওয়ার্ড দান করেছেন মিলাদুন নবী দিয়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবারা যারা আসতে পারেনি, ওরাও ঘুমের মধ্যে নাই, ওরাও জাগ্রত আছে, চেতন আছে। আমার কথাগুলো একটু রেকর্ডে রাখেন। আলহামদুলিল্লাহ, আজকে মিডিয়া সম্প্রদায় যারা আমার এই ধারণ ক্ষমতার মধ্যে নিয়ে যাচ্ছেন, ইদানিং কালে অনেক মাহফিলে আমি উপস্থাপনা এনেছি আলহামদুলিল্লাহ, যা অন্য অন্য কোনো উলামায়ে কেরামরা এখনো আনেনি। বলতো হুজুর কোরআন কি নতুন বানানো যাবে? কসমিন কালের জন্য কি সম্ভব? সেহেতু আল্লাহর কোরআন এলান করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাষা না, কোরআনের ভাষা। সেই জন্য আমার বক্তব্যের সূচনায় দুটো কথা বলে রাখতে হয়। আজকে দেখতে পাচ্ছি আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীপচরতি শাখার উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদুন নবী, কোন বিষয়বস্তু কোন হুজুরকে স্পেসিফিক ভাবে তুলে দেওয়া হয়নি। আমি হেডলাইনের এই বিষয়বস্তু নিয়ে শুরু করলাম। শুনতে কি রাজি? সবাইকে বলতে হবে, সবাইকে রাজি? কতক্ষণ? আধা ঘন্টা, 1 ঘন্টা? এবার বলেন দেখি কে কে চলে যাবেন, হাত তুলেন। ওই দেখেন কতগুলো হাত উঠে গেছে। চলে যাবেন? আল্লাহ বসার তৌফিক দান করুন। আল্লামা নুরি শাহ হুজুর কেবলা যেখানে ওয়াজ করে চলে যায়, ওখানে হাসান রাজার ওয়াজ খাওয়ার কথাও না। তারপরেও ইদানিং কালে জানি না, প্রতি সপ্তাহের মধ্যে 2-4টা হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করুক। আমার আমিন সাহেব হুজুর আমাকে এনকারেজ করতে লাগলেন যাতে করে ওয়াজ থামানো যাবে না। তো দেখি ফয়েজ দান করবেন। এখানে আমার অনেক মুরব্বী বাবারা ভাইরা আছে, আসারা নাই, তো ওদের ফয়েজ ফেলে কি আমি পারবো না? ইনশাআল্লাহ। আয়াত কিন্তু খুব ছোট্ট করে ধরলাম, একটি হাদিসের টুকরো আমি তেলাওয়াত করিনি। তো আমাকে একটু সহযোগিতা করবেন, মুখের আওয়াজ দিয়ে, অন্তর দিয়ে একটু দোয়া। দয়া হবে মুখ দিয়ে, অন্তর দিয়ে হবে দোয়া। সুবহানাল্লাহ বলেন না? আমি সাহেব হুজুর আমার কাছ থেকে বিদায় নিলেন, হুজুর আমি একটু ফারেক হয়ে আসি। এখন দেখা গেল যে না বসাইয়ে যাবে না, এই মাত্র উঠতে লাগলেন। আলহামদুলিল্লাহ বলেন না? বন্ধুরা আমার, প্রসঙ্গক্রমে যেহেতু আহলে সুন্নাতুল জামাত দ্বীপচরতির শাখার উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদুন নবী না বলে কিন্তু শুরু করা যাচ্ছে না। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াতে আনলাম। বন্ধুরা বড় নাজের মামলা, একদিকে আল্লাহর কোরআন গেয়ে দিলেন, আরেকদিকে ঈদে মিলাদে মুস্তাফার স্লোগান চলতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনই একটিবার যুগের জিজ্ঞাসা চাই,
ঈদে মিলাদ নবী কাদের জন্য? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটিবার যদি রিচার্জ করতে যাই, আল্লাহর একটি কোরআনের আয়াত থেকে উপলব্ধি করার সুযোগ পেয়ে যায় ঈদে মিলাদ নবী এটি কার? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, কপালে দা খাটুতে যত পিঠে চাট থাকতে পারে বন্ধু। ঈদে মিলাদ নবী সবার দ্বারা সম্ভব না। বিল্ডিং এর মালিক, ফাইজারু ফেরাটুর মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই আহলে সুন্নাতুল জামাত দীপচরতির বন্ধুরা কত ভাগ্যবান, কত বড় কপালওয়ালা। সবার দৃষ্টিতে সবার কপাল দিয়ে সবার অর্থ দিয়ে আমার মাহবুবের ঈদে মিলাদ নবী সম্ভব না, ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে। আল্লাহ কাদের দ্বারা সম্ভব? এই কারণে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। এই মাওলা একটিবার যুগের জিজ্ঞাসা চাই, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে মাওলা একটিবার বলো না দীপসরতির জমিনে সাতকানিয়া থানার আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে দীপচরতি শাখার আজিমুশান ঈদে মিলাদুন নবী মাওলাজি একটিবার প্রশ্নদার হয়ে গেল ঈদে মিলাদুন নবীটি ফরজ না, কোন আলেমে দ্বীন ওয়াজিব বলে নাই, না করলেও কোনো সমস্যা নাই। আছে কি? কথা বলতে হবে। কেউ কি ফরজ বলেছেন? কথা বলতে হবে। কেউ কি ফরজ বলেছেন? কোন আলেমে দ্বীন ওয়াজিব বলেছেন? না করলেও কি কারো মারামারি ধাক্কা ধাক্কি আছে? কিন্তু প্রশ্নদার হয়ে যায়, ফরজও নয় ওয়াজিবও নয়, না করলেও সমস্যা নাই, কিন্তু করলে কি পাওয়া যায়? সুবহানাল্লাহ বলে এক প্রশ্নদার হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুরুতেই বলে দিলাম, ইয়া আল্লাহ, স্বর্ণ দামি, হীরা দামি, মণিমুক্তা দামি, মার বাবা দামি, পানি দামি পিপাসার্থের জন্য, অক্সিজেন নাইট্রোজেন লকডাউনের জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের চরাচরে ইয়া আল্লাহ যত দামি সম্পদ তুমি বানাইলে সেরা দামি কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। কয়টা গেল? দুইটা। তৃতীয় নম্বরে গেলাম, মাওলাজি দুই ঈদ ছাড়া সাতকানিয়ার জমিনও অনেক বাবারা বাইরা বলে আর কোনো ঈদ নাই, আর কোনো ঈদ নাই। প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। এমনই পৃথিবীর চরাচরে রমজানের ঈদ, কোরবানের ঈদ ছাড়া আজকে দীপচরতির আলা হযরত ইমাম আহমদ রেজা কমপ্লেক্সের প্রাক্তন ছাত্ররা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা বিরাট প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজিং করে যুগের চাহিদা পূরণকারী হাসান রাজা একজন বাদ, একজনের চাইতে একজন আলেমে দ্বীন নিয়ে আসলেন। মওলা জবাব চাই, সারা খুশি বিশ্বের জগতের মধ্যে কোন খুশি বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। বাবা সূচনার মধ্যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিবের সাথে আল্লাহর সাথে ডিট হয়ে গেল, সংবিধানে বাইন্ডিং করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বের জগৎকে আমি জানাই দিতে চাই, যারা নামাজের পাগল, যারা রোজার পাগল, যারা হজ্জের পাগল, যারা যাকাতের পাগল, যেই পাগলামির মধ্য দিয়ে আল্লাহর বন্ধু বলে দাবি করে আমার মুনি মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। চলে যেতে মন চায়। বউয়ের পাগল, টাকার পাগল, ঘুমের পাগল, ব্যবসার পাগল, সন্তানের পাগল, সম্পদের পাগল, কোনো পাগলামি কাজে আসবে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে একবার প্রশ্ন করলে ধরা খেয়ে যাবেন। 63 বছর পূর্ণ জিন্দেগানি
চোখের পানি দিয়ে সূচনা করলেন মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কয় দিনের? আরো জোরে কয় দিনের? সুন্নিদের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিনের শিশু নবী। কাদের নবী? সুন্নিদের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকারা বলে একদিনের নবী হতে পারে না, 40 বছর পরে নবী, জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই কারণে জিজ্ঞাসায় গেলাম, দুটো হাদিস স্পষ্টভাবে এসে যায়, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে আরো স্পষ্ট করে দিলেন ইমাম আবু দাউদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, এক হাদিসের আলোকে আমার মাহবুবে মুস্তাফাকে হযরতে আদম সফিউল্লাহ 14,000 বছর আগে তৈরি। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে বাদ, হাদিসে জিবরাইল, কম উমরুক ইয়া জিবরাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সবার কাছে মুখস্থ আছে, হযরতে জিবরিলের উত্তর ছিল, ইয়া রাসূলুল্লাহ, জানি না জানি না জানি না আমার বয়স কত। আমার নবী এলান দিলেন, জিবরিল একটিবার বলো না তোমার একিন কি হয়। বলে যে ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদিত হয়, ওই তারকা 70 বছর উদিত থাকে, 70 বছর ডুবন্ত থাকে। ও জিবরিল, কয়বার দেখতে বলো না। বলে যে বেশি দেখি নাই, 72,000 বার দেখেছি। কয় হাজার বার? আরো জোরে কয় হাজার বার? হিসাব চালিয়ে আল্লামা অধ্যক্ষ জলিল রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য আলেমের উস্তাদ, উনি ক্যালকুলেটর দিয়ে ধরে না, হিসাব মিলাই দেখেন 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবীর তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সুন্নি জনতারা ঈদে মিলাদ নবী না করলে অন্তর শান্তি পায় না। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবীর কথা বললেন ফেট কামড়ি আরম্ভ হয়। বন্ধু, কেন? বিশ্বের জগতে আমার প্রিয় রাসূল নূরানী শুভাগমন করলেন, জগতের মধ্যে কেউ গিলাব্রত কান্না শোনায় নাই। একমাত্র গিলাব্রত কান্না দিয়েছিলেন ইবলিস শয়তান। কে? জোরে কে? তাহলে নবীর ঈদে মিলাদুন নবীর কথা বললে যাদের ফেট কামড়ি হয়, ওরা কি ইবলিসের সন্তানের, ইবলিস শয়তানের ভাই না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এমনই তিনটি প্রশ্নদার হয়ে রয়ে গেল, বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের বহর আমার পাশে আছে। হাসান রেজা ভুলবার তাকরীর করলে নিশ্চিত আমাকে ধরতে হবে, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, এ আমার মুনিব মাওলা, কোন নবী আমাদেরকে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি শুরুতে এলান দিয়ে দিই, এমন নবী তোদেরকে দিয়ে দিলাম যে মুস্তাফা পৃথিবীর জমিনের মধ্যে এসে সরসজদা এক মাবুদ রখকর হক সে ये अर्ज की। বলবেন না সুবহানাল্লাহ। সরসজদা এক মাবুদ রখকর হক से ये अर्ज की। रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। সালাতুনিয়া। আর গর্ভ থেকে সন্তান এসে প্রথম ছেলে নামে মরে না জিন্দা, ওয়া ওয়া করে কান্না দেখি দেয় না। আর জোরে, আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে এসে নিরবচ্ছিন্ন আওয়াজবিহীন ওয়া ওয়া করে কান্না দেয়নি। নীরবের মধ্যে দুই চোখের পানি রাতাময় বালির মধ্যে ছুটে পড়লো। জোরে বলুন সুবহান। মা আমেনা বলে, সন্তান কোথায় গেল? কুয়াশার জন্য মেঘমালা এসে গেল, ঘর খালি হয়ে গেল। সোয়েবা বান্দি বিবি সুফিয়া কান্নার মধ্যে বললেন, কি মামলা? গায়বী ইলহাম হতে লাগলো, আমেনা
ধৈর্য ধারণ করো, সবর করো। যেই মুস্তাফাকে আমার প্রিয় মুনিব মাওলা একাকিত্বের কুদরতের জীবন শেষ করতে একজন নবী বানাইয়া লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন, সুবহানাল্লাহ। ওই প্রিয় নবীকে আজকে তোমার পেটের মাধ্যমে দুনিয়ার জগতের মধ্যে রেখে দিলেন, জোরে বলুন সুবহান। আমার মুনিব চাই আমার মুস্তাফাকে যেই কুল থেকে নামাইলাম সেই কুলে আবার তুলে নি, জোরে বলুন সুবহান। সেকেন্ডের মধ্যে আবার যখন ফিরিয়ে দিলেন, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারিদিকে বৃহত্তম খুশবু পেয়ে গেলেন। সন্তান দেখা যাচ্ছে রাতাময় জমিনের মধ্যে মাথা রেখে কান্নারত অবস্থায় একটা আমিনার লৌরির আওয়াজ শুনে ফেললেন, সুবহানাল্লাহ। কিরে 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 আওয়াজ আসতে লাগলো। একদিনের শিশু নবী, কাপড় পরিধান করা। এই জন্য হাদিসে পাক বিশারদরা এলান দিয়ে দিলেন, দুনিয়ার জগতের সন্তানরা যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে শরম জায়গা দিয়ে আসে, আমার নবী শরম জায়গা দিয়ে আসে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আগমনের কথা এলান দিলেন, আমরা আসি নার লাগা, আমার নবী আসলেন নার কাটা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আসি খতনাবিহীন, আমার নবী আসলেন খতনা করা। আমরা আসি গায়ের মধ্যে কাপড় চোপড় নাই, উলঙ্গ, আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী কি আমার কারো মতন, বাবার মতন, দাদার মতন? এই কারণে আহলে সুন্নাতুল জামাত হিটিংটা বড় পর্যায়ে পড়ে গেল। আজকের যুগ সন্ধিক করে আহলে সুন্নাতুল জামাত দ্বীপচরতি শাখার ব্যবস্থাপনায় আজিমুসান ঈদে মিলাদুন নবী আলা হযরত কমপ্লেক্সের মাধ্যমে আজিমুসান ঈদে মিলাদুন নবী মাওলা সূচনার মধ্যেই কপাল শুধু তাদের নয় যারা কনভেনার জন্মদাতা মার বাবার কপালও ফলে গেল, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, দ্বীপচরতির মানুষের হাজিরি দেখে প্রমাণ করা হচ্ছে নিশ্চিতভাবে আল্লাহর মাহবুবের গোলামরা এখানে আছে, আছে না নাই? দুশমনরাও আছে না নাই? ছিল কি ছিল না? আছে না নাই? থাকবে কি থাকবে না? তো আলা হযরতের কলম আছে না নাই? আরে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आयदा तेरा, सुभानअल्लाह। मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा, न मिठा है न मिठे कभी चर्चा तेरा। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে পুরাতন তকরিগুলো নিয়ে আসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার এই দ্বীপচরতি শাখার বন্ধুদের উদ্যোগটুকু দেখে জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জিজ্ঞাসার জবাবের মধ্যে চলে গেলাম। এমন যুগের জিজ্ঞাসা পড়ে গেল, দ্বীপচরতির জমিনে ঈদে মিলাদুন নবী করবে। অনেক ভাই বেরাদর বন্ধুর অন্তরে কাটা ফুটে যাবে, আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কাটা ফুটার কারণটা পেশ করে দিলাম। নিশ্চিত ওরা মুমিনের ভাই নয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ, যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না? এখন প্রশ্নদার হয়ে যাবে, হাসান রাজা কোত্থেকে দলিল দেবে সেরা দামি ঈদে মিলাদুন নবী কেমনে করে হয়? খোদার কসম, এটা আমার কোনো মামলা নয়, আমি হাফেজ সাহেব নয়, উলামায়ে কেরামরা পাশে আছে। আল্লাহর কোরআনের এই আয়াত যখন তেলাওয়াতে গেলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
পৃথিবীর জগতে মওলায়ে করিম বিশ্বকে জানাই দিলেন। আর সরাসরি আজকে আহলে সুন্নাতুল জামাত দ্বীপসরোদী শাখা বাস্তবায়ন করে দিলেন। কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদ নবী চালু থাকবে কি থাকবে না? আরো জোরে। কোন বছর কোনো গ্যাপ যাবেনি। এবার উৎসাহ কেমন করে দেখেন। ঈদে মিলাদুন নবী আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্সের প্রাক্তন ছাত্ররা, ওদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। এরকম একটি প্রতিষ্ঠান দাঁড় হওয়া এলাকার মধ্যে, আলহামদুলিল্লাহ বলবেন না? সেই জন্য হুজুর বলে গেলেন আমিও শেষের দিকে যাব ইনশাআল্লাহ। বর্তমান যিনি পরিচালক, প্রিন্সিপালের দায়িত্বে, সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে, তত্ত্বাবধায়কের দায়িত্বে, উনি আসলে পুরাতন কারিগর। আমিন বলেন না? আরো জোরে বলেন না? জীবনটুকু শুধু পয়সার দিকে তাকিয়ে সৌদি আরব গিয়ে শেষ করে দিলেন। অন্যথায় আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত একজন শিক্ষক। সুবহানাল্লাহ বলবেন না? একদিন বলেছিলাম আপনি তো প্রিন্সিপাল হবেন, এখন দেখতে পাচ্ছি এতদিন ছিল হোস্টেল তত্ত্বাবধায়ক, আর এখানে মাদ্রাসা তত্ত্বাবধায়ক। আমিন বলবেন না? ওনারকে আপনারা সহযোগিতা করবেন, দেখভাল করবেন। আসলে সম্পদশালীর সন্তান তো, এই কারণে খুব, আবার মা আর বাবার চাপের কারণে তোকে আমি বানাইছি মৌলবিগিরি করার জন্য, ব্যবসা বাণিজ্য পয়সা কামাবার জন্য তোকে বানাই নাই। সেই জন্য আবার মাদ্রাসা চাকরিতে ঢুকে গেছেন। আমিন বলেন না? আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম। পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহর কোরআন থেকে বের হওয়াটা শুদ্ধি কেমন করে হলো? লামো তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিব এলান দিলেন, খবরদার খবরদার, সন্দেহের কোনো অবকাশ থাকবে না, নাই। আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর জগতের মধ্যে, আমি তো হুট করে বলে দিলাম সমস্ত দামি সম্পদের মধ্যে সেরা দামি সম্পদ আমার নবীর মিলাদুন নবী। এখন পেয়ে গেলাম আল্লাহর কোরআন থেকে। কেমন করে পেলাম? আল্লাহ এলান দিলেন, সাথে আরেকটি প্রশ্ন দাঁড় হয়, এ মুনিব মাওলা কাকে দিলে? মুসলমানদেরকে দিলে, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে দিলে। আল্লাহ বলতে লাগলেন না না না, ঈদে মিলাদুন নবী সাতকানিয়াত আমি আহলে সুন্নাতুল জামাত যারা মুমিন সম্প্রদায় যারা, ওদের মাঝে দিলাম। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আলাল মুসলিমিন বলে নাই, বললেন আলাল মুমিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মামলা আছে না নাই? আল্লাহ মুসলিমিন বললে কি হতো? বলে যে না না, আমার মাহবুবের বাণী তো আমার বাণী। সুবহানাল্লাহ। আমার মাহবুবের বাণী আমার বাণী। আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলে না, বললে কিন্তু এটা খোদার থেকে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সবার কাছে জানা আছে না নাই? সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুফতায়ে আল্লাহ বহুত গরচে আজহুল কুম আব্দুল লাবওদ সালাতুনিয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারা বিশ্বকে জানিয়ে দিলেন খবরদার খবরদার, আমার মাহবুবে মুস্তাফা 1450 বছর আগে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন, 72টি দল কোথায় যাবে? জাহান্নামে। একটি দল জান্নাতি। ক্বালু মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার প্রিয় রাসূল নুরানি জবর করে দিলেন, ও মুনিব একই মামলা আমার মুস্তাফা ঘোষণা দিয়ে দিলেন। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, একজনও হিন্দু নাম, একজনও বুদ্ধ নাম, একজনও খ্রিস্টান নাম। অনতি বিলম্বে বনি ইসরায়েলের যুগে 72টি দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টি
ডিভিশন হবে। ইয়া আল্লাহ 72টি দল কোথায়? বলে যে জাহান্নামে। একটি দল কোথায়? বলে যে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি নাও হয় তাহলে ওরা কারা? বলে যে ওরা আমার উম্মত, ওরা আমার, কথা বলতে ওরা আমার। এই জন্য বলছি বাবারা ভাইরা আমার, একটু করে পুরাতন কথা হলো ইঙ্গিতটুকু দিয়ে দিলাম। আল্লাহর রাসূল 1450 বছর আগে ইলমে গায়বের খবর দিলেন 72টি দল জাহান্নামী দল, একটি দল মাত্র জান্নাতি দল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এই কারণে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনে ঘোষণা দিয়ে দিলেন আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী হলো মুমিনদের উপহার। একটু জোরে বলেন না কার উপহার? তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী কারা করবে? মুমিনরা করবে। কারা করবে? মুমিনরা করবে। তাহলে স্পষ্ট হয়ে গেল মুমিনের অ্যাওয়ার্ড হলো ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে যুগের জিজ্ঞাসায় যখন গেলাম মাওলা সেরা দামি, আল্লাহ বলতে লাগলেন হ্যাঁ হ্যাঁ পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ একটা করে লিস্ট কর, আর আমার প্রিয় মাহবুবের ঈদে মিলাদুন নবী একটা কর। আল্লাহ এলান দিলেন সমস্ত দামি সম্পদ ধুলিসাৎ করে একা রেখে দিলাম। ইয়া আল্লাহ সবচাইতে দামি সম্পদ কি বানাইলে? বলে যে মুমিনদের উপর সবচাইতে বড় ihsan করলাম, বড় দয়া, বড় মায়া, বড় অনুকম্পা আল্লাহ কাদের উপর? যারা মুমিন তাদের উপর। ইয়া আল্লাহ কি দিয়ে? আমার আল্লাহ বলে দিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক আমার মাহবুব নবীকে তোদের মাঝে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দিয়ে প্রমাণিত হলো সারা বিশ্বের জগতে সবচাইতে দামি সম্পদ হলো আমার নবীর ঈদে। আর কেউ যদি কারো কাছে থাকে একবার বলুন তো দেখি, নবীর ঈদে মিলাদুন নবীর চাইতে আর কোন দামি সম্পদ আল্লাহর জমিনে আছে? আরো জোরে বলতে হবে। আল্লাহ এত দামি সম্পদ কাদেরকে দিলে? যারা মুমিন। আল্লাহ মুমিন কারা? দাড়ি রাখলে কি মুমিন? পাঞ্জাবি গায়ে দিলে কি মুমিন? পাগড়ি বড় দিকে দিলে কি মুমিন? ঢিলা কুলুক মিসওয়াক করলে কি মুমিন? হাঁটুতে চট দিলে কি মুমিন? মুমিন কারা? সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন বলতে লাগলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। সুবহানাল্লাহ, লা ইউমিনুনা। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কোসপিনকারের জন্য দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা নামাজ রোজা হজ যাকাত দিয়ে মুমিন দাবি করতে পারবে না, মুসলমান দাবি করা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা মুমিন কখন হয়? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে, আমি আল্লাহর পরে। ওগো প্রিয় রাসূল বিশ্বের জগতে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে ওরাই হবে মুমিন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল মুসলমান আর মুমিনের মধ্যে বাগাছাড়া নাই। একটু জোরে বলতে হবে। দাড়ি ফাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা, একই কোরআন, একই কাবা, একই খোদা, একই নবী, সবকিছু ফিটফাট আছে না নাই? কিন্তু দুই দলে ভাগ হয়ে গেল। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি এক জাতের নাম মুসলমান, আর এক জাতের নাম মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারে যারা। এখন নবীকে এক নম্বরে কারা রাখতে পারে? একটু জোরে। আমার নবী কি মরা? দুইজনের তকরির খেয়ে ফেলেছেন। আমি শুনতে পেলাম যে সাকাওয়াত রেজা কাদরিও মেরাজ নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে দেখতে পেলাম আল্লামা নূর ইসা হুজুর কেবল কিছুটা মেরাজ নিয়ে আলোচনা করেছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, সেই প্রশ্নকে আমি করব। শুনতে কি রাজি? তার ওই ছেলেটাকে বারবার টুপি মারতেছে, টুপিটা নিয়ে নেন। ইবলিস শয়তানের পাশে থাকে। একটু মনোযোগ। যদি বলি
আল্লাহ নবী রসুল কত বানাইলেন? 1,24,000, 2,60,000, বেশি আর কম, ঠিক না? আমার বাবারা, আমার কথা কারো গায়ে লাগতেও পারে, আপনারা একটু বিবেকের আদালতের মধ্যে আপনাদের কাছে বিচারটা রাখলাম। মাওলা 1,24,000, 2,60,000 নবী রাসূল বানায়ে কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানালে? একজন উত্তর দেন। এই কথাটা ঘুরে আনার জন্য আমি আসছিলাম যে সুবহানাল্লাহ বলেন না, একটু মনোযোগ দেন। কে পারবেন উত্তর লাগান? আমার বাবারা, ভাইরা, যারা মিলাদে মুস্তাফা নিয়ে, মুস্তাফাকে নিয়ে এত গুতাগুতি করি আমরা, একটিবার আপনাদের বিবেকের আদালতে রাখলাম, উত্তরটা দিন তো দেখি। সারা বিশ্বের চরাচরে আমার মুনিবের কাছে গেলাম, আল্লাহ 1,24,000, 2,60,000 নবী রাসূল তুমি তৈরি করলে, ঠিক না? আল্লাহ কেন তুমি আরশ মুআল্লায় আমার নবীকে নিলে, অন্য কোন নবীকে কেন নিলে না? এই মুমিন মুসলমানের ভাগে কেন হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলবেন যে হুজুর হাসান রাজা ওয়াজ করতে করতে কোথায় চলে গেলেন। না না, আমি মূলের উপর আছি। সুবহানাল্লাহ বলেন না? উত্তর দেবেন? কেউ দেবেন না? যা জানেন তাই বলেন। আমি আমার বিজ্ঞ ভাইদের কাছে, সুন্নিদেরকে আপনারা গালাগালি করেন, এই কথা বললে সুন্নিরা খুব অতিরঞ্জিত করে, আমরা নাকি নবীকে খোদা বানিয়ে ফেলেছি। আমার নবীকে খোদা? तुम ज़ात खुदा है ना जुदा है ना खुदा हो, सुभान अल्लाह। तुम ज़ात खुदा है ना जुदा है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। सुन्नी राखिदा सुभान अल्लाह। আমার বন্ধুরা, বিজ্ঞ বাবারা বলে নবী তো বাপ দাদা, নবী তো মাইটা, নবী তো গুনেগার, নবী তো পাওয়ারলেস, নবী তো গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। মুমিনের আকীদা কোথায় দেখেন? সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমার নবী খোদা না, তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, तुम ज़ाते खुदा है न जुदा है न खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। और एक आशिक रसूल खुले बोललेन, वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। तो सुनो बोलो ना सुभान अल्लाह। वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है। सुभान अल्लाह बोलबेन ना? वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है। सला दुनिया जिस चाहा दर पे बुला लिया, जिस चाहा अपना बना लिया। सुभान अल्लाह। जिस चाहा दर पे बुला लिया, जिस चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। सरा दुनिया
न कहीं से दूर रहे मंजिले न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है सलातुल्ला এরকম নাতের কলি বললে এক এক রাতের ওয়াজ বেড়ে যাবে এইজন্য একটা নাতের কলির জন্য ও খুদা নেহি वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये मुहिब हबीब की बात है सारा दुनिया खबरदार खबरदार आले सुन्नतुल जमात नबी के खुदा बोले ना खुदा থেকে जुदा बोले ना ठीक की ना खुदा बोललो ईमान शेष जुदा बोललो ईमान शेष स्पष्टता विवेकेर आदालते दिलाम ও আমার বন্ধুরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালারা হুঁশিয়ার সাবধান দুনিয়ার জগতের মধ্যে আমার মুনিবের কাছে জিজ্ঞাসা আল্লাহ এত বড় অন্যায় অপরাধ কেমন করে করলে ঈমান থাকবে নি কথা বলেন ঈমান থাকবে নি 1,24,000 2,60,000 নবী রাসূল তুমি তো বানাইলে আল্লাহ কোন নবী রাসূলকে আর সমু আল্লাহর মেহমান বানাও নাই আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরশের মেহমান কেন বানাইলে সুবহানাল্লাহ কেউ দেবেন না উত্তর এতগুলো দলিল নিয়ে আসতে লাগলাম সুবহানাল্লাহ আলা হযরত একটা কলম মারলেন আজকে স্মৃতি সংসদের ভাইদেরকে কমপ্লেক্সের ভাইদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধন্যবাদ মোবারকবাদ সুবহানাল্লাহ বলবেন না একটি কলম সুবহানাল্লাহ কয়টি কলম প্রথম একটি কলম সুবহানাল্লাহ আলা হযরত এলান দিতে লাগলেন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी मकटू जोरे सुबहानाल्लाह बोलবেন না আমরা তো গমনার আল্লাহ বিষয় কো দিলে মজা পাইতাম না ইয়া বিষয় শুরু করলাম না বেখশালান নাকি যদি নগরতে মুত্রগো দিতে আরা সুন্নি হল খাইম গোস্ত মাধ্যম বা শুধু লাভালাভি করে দেন কোটেশন হরডাইলে দেখুন না সুবহানাল্লাহ উগ্র প্রশ্ন আই দিনে সাতকা নিয়ে আগরিয়া জমিনে দাসছিলাম হনকের আওয়াজ নাই যথেষ্ট ভাই স্বীকারোক্তি দিতে বাধ্য হঠাৎ সত্য এই নবিলিয়ারা গুতাগুতি করে দি তখন গুতে বেড়ার জায়গা নাই মুস্তাফা লেখা আল্লাহ ব্যাখ্যিক বরদাস্ত করে যাতে তৈয়ব কাসেম সূরা কাউসারের শাননুজুল সংসাই সুবহানাল্লাহ যাতে কুরাইশ বংশ কল আন নবীর সন্তান দুনিয়া সাথ গিয়ে হওয়া কে কে আসে দেয় যে শুরু করে যাবা কষ্ট লাগে যারা মিডিয়াতে তো হস্টেল আইব গত পরশু আমার সূরা কাউসারের তাফসীরের উপরে প্রোগ্রাম ছিল আপনার এটা মনে হয় আনোয়ারের জমিনে সুবহানাল্লাহ ওরে মানুষ বড় গতকালকে সূরা কাউসারে কোন জেলার মনে না আনোয়ার এটা কিন্তু আমার তারও আমার আগে নুরি সাহেব হুজুর ছিলেন উনি সূরা ওয়াদ-দুহা শরীফ আমাকে আমাদের কাদেরী সাহেব মোহাম্মদ সুনাল কাদেরী সাহেব হুজুরকে দিয়েছে যে তাও আরেকটা সূরা আল্লাহ কবুল করুন হঠাৎ করে যখন তাফসীরের মধ্যে একটু করে দেখতেন হাই 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 শুধুমাত্র আমার মুস্তাফার শানের মধ্যে কুরাইশ বংশ তালি মারতে লাগলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি আখেরি নবী শেষ দুটো ছেলে দিল আল্লাহ দুটো ছেলে নিয়ে গেল নাউজুবিল্লাহ বলেন না তো নবীকে কি বলে আবতার লেস কাটা নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না আর আমার মুনিব মাওলা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ
কুরাইশদের যারাই কাফির মুশরিক বেদিনরা আপনাকে আফতার বলেছেন, কিয়ামত পর্যন্তের জন্য তাদেরকে আফতার বানাই দিলেন। জোরে বলুন না, এটা কি আমার না কোরআনের? রাসূলের পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন, আল্লাহ তুমি কার পক্ষে? বলতে যারা আমার মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ যারা আপনার গোলামি করে। সুবহানাল্লাহ। এখানে ওরা গোলামির তরজমা করে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ তো সবাই পড়ে। আমার নবী তো বলেছেন কুল্লুহুম ফিন্নার, 72টি দল তোমরা জাহান্নামী, একটি দল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ ওই দল কোন দল? সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত হুঁশিয়ার। আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাব, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে। বন্ধুরা, নবীকে যারা মরা বলে সাব্যস্ত করে, ওদের নবী মরা, আমাদের নবী আরো জোরে দলিল আসেনি? কোরআনের বাইরে কিছু নিরা কথা বলে। আপনি বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আপনি বললেন ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, আপনি বললেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আপনি বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্ধুরা, অসংখ্য আয়াত দুলিশাত করে আমার মুনিব মাওলা এলান দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো মুস্তাফা, আমি মুনিব মাওলা যতটুকু মকামের জন্য রব্বুল আলামিন, অতটুকু মকামের জন্য আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে দিলাম। তো মরা নবী কি দিতে পারবে? এই জন্য ওরা কিছুই পাচ্ছে না। বেলায়েতের একজন বলি গৌসুল আজমের মতন, খাজা গরিবে নওয়াজের মতন, গৌসুল আজম মাইজভান্ডারীর মতন, শাহী শাহী সিরকুটের মতন তরিকতের একদম লোয়ার ক্লাসের শেখ আল্লাহ ওদেরকে দেয় নাই। আপার ক্লাসের শেখ পাওয়ার প্রশ্নই তো নাই। সব ক্লাসের আউলিয়াই কেরাম সুন্নিদের কাছে গেল। একটু জোরে বলবেন না? এটার জন্য কি কারো গায়ে ব্যথা লাগার কিছু আছে? লোকের মুখে বললে কি বাহ বড় কামেল অমুক হয়ে যাবে, পীরে তরিকত হয়ে যাবে? ওলি আল্লাহ কে বানাই? আরো জোরে বলেন না। আল্লাহ বলতে লাগলেন আমি ওলি আল্লাহ বানাই। নবীকে মরা বললে তাকে দেব না, ঠিক কি না? আমাদের নবী কি মরা? জিন্দা ওয়াল্লাহ মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलात दुनिया যারা বাতিল ফিরকার গোষ্ঠী, কাউকে গালাগালি করছি আমি? যারা বলে যে নবী মরা, ঈমান আসেনি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কাশ্মীর কালের জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন হ্যাঁ নবীর কাছ থেকে রূহ নেওয়া হলো সেকেন্ডের মধ্যে। বোঝার জন্য নবুয়ত শাহদুরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খোলেন, স্পষ্ট করে দিয়ে গেলেন খবরদার খবরদার, আমি রহমাতুল লিল আলামিন। এই দিন কারো রূহ কবজ করা যাবে না, শুধু আমার মুস্তাফার রূহ কবজ করা হবে কিয়ামত পর্যন্তের জন্য। সারা বিশ্বকে জানাই দিলেন হুঁশিয়ার, তোরা সাবধান। আজরাইল রূহ কোথায় নিচ্ছ? বলে যে আল্লাহ একটু রাখার জন্য। আমার আল্লাহ বলে দিলেন খবরদার, আমার রহমতুল লিল আলামিনের রূহ রাখার কোন জায়গা বানাই নাই। বেমেসাল রূহ বেমেসাল বডির মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না? সেকেন্ডের মধ্যে নিলেন, আবার সেকেন্ডের মধ্যে দিলেন। নবী জিন্দা না মরা? আরো জোরে। তোমার সাল্লা খাইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে আহলে সুন্নাতুল জামাত
দীপচরতি শাখার আলা হযরত আহমদ রেজা কমপ্লেক্স প্রাক্তন ছাত্ররা ঈদে মিলাদ নবী করবে। আপনি মরা থাকলে সাক্ষী কে দেবে? সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহান নবিয়্যু, এ আমার প্রিয় রাসূল, এই গায়েবের খবরদাতা, এই অদৃশ্যের খবরদাতা, ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার রাসূল নবুয়তের রাড়ান নিয়ে আপনি চলে যান কোথায়? শাহ আব্দুল ফকির বাজারের দীপচরতির সাতকানিয়ার সত্তরের মধ্যে বাজারের। ইয়া আল্লাহ, কেন? বলে যে ও প্রিয় রাসূল, আমি কোরআনের আয়াত নাযিল করে দিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কাবা নয়, অন্য কোনো মকাম নয়। গুনাহ করতে করতে আসমানের বরাবর গুনাহ করে ফেললাম, সাগরের পানি চাইতে বেশি পাপ করে ফেললাম। মাওলা, আমার উম্মত যাবে কই? শেষের উম্মতরা যেমন নাকি বর্তমান 1450 বছর পরে 50-70 বছরের উপরে আমার উম্মত বাঁচবে না। আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, মাথার দাড়ি পেকে যাবে, ধরাশায়ী রোগী হবে। মাওলা রে, সন্তান চালাবে কেমনে? আপনার পেট চালাইবে কেমনে? নিজের কাছে অর্থ স্বার্থ নাই, মদিনা শরীফ আসার ক্ষমতা তার নাও থাকতে পারে। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আজকের এই সাতকানিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত দীপচরতি শাখার বাজার সত্তরের মধ্যে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলার একটা জামায়াত যদি করে, আমি আল্লাহই বলে দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান রেখে দিলাম, ওগো রাসূল মদিনার রওজা ছেড়ে বাজার সত্তরে চলে যান, নবুয়তের রাডারটা নিয়ে যান। ইয়া আল্লাহ, কেন? আমি রাসূল আপনাকে সাক্ষী বানায়ে পাঠাইলাম। ঠিক না? আমার রাসূল যদি চিনে, আল্লাহ বলতেন আমি চিনব। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার দরবারে এসে আপনার উম্মতরা, সাতকানিয়ার দীপচরতিবাসীরা, আলা হযরত স্মৃতি সংসদের প্রাক্তন ছাত্ররা, আহলে সুন্নাত ওয়াল জামাত দীপচরতির বন্ধুরা যদি আপনার দরবারে আসে, মাওলা 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, না উমরা করতে পারছে না হজ করতে পারছে, সুবহানাল্লাহ, তো ওরা যদি আপনার এখানে আসতে না পারে, তাহলে গুনাহ মাফ করাইবে কেমনে করে? গরিব মানুষ অনেকে আছে না, হজ করে নাই, তা আমরা কি গুনার গাঁঠুনি নিয়ে কবরে যাব? আমার আল্লাহ বলতে লাগলেন, না না না, যখনই দীপচরতির আব্দুল্লাহ ফকির রহমতুল্লাহ আলাইহি বাজার সত্তরকে মিলাদুন নবীর ডাক পড়ে যাবে, যতক্ষণ মিলাদে মুস্তাফার আহ্বানই থাকবে, ইয়া নবী সালাম আখিরি মুনাজাত পর্যন্ত আসবে না, আমি আল্লাহ বলে দিলাম, আপনি রহমতের কদমটা সেখানে গিয়ে রাখবেন। রাসূল যাবে না, আমার আল্লাহ পাঠাচ্ছেন, সুবহানাল্লাহ। কারণ আপনার উম্মত কারা? কোন মার ছেলে, কোন বাবার ছেলে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা বাবা ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে কারা আসতো এই বাজার সত্তরে? আপনি দেখে নিন, সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আমি তাকে চিনি, আমি আল্লাহ তাকে চিনব। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কষ্ট লাগে? আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী আর আমার মুস্তাফার উম্মতের মামলা, মুমিন কারা, মুসলমান কারা? যারা বলে যে নবী মরা, ওদেরকে মুমিন বলা যাবে? কথা বলতে হবে। আর মুমিনের নবী মরা না জিন্দা? যারা বলে যে নবী বাপ দাদার মতন, ঠিক না? মতন না কেন? বিয়ে করে নাই, শাদী করে নাই, যুদ্ধ করে নাই, প্রস্তাব পায় না, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি আছে না নাই? নবী সবকিছু করে নাই। ওদের ময়দানে দন্দান শহীদ, আপনার তাইফের ময়দানে প্রস্তরখণ্ড করে নাই, সবকিছু ফিটফাট। বন্ধুরা, এগুলো দেখে তুই পাগলামি শুরু করলি, একবার কি দেখবি না? ইশারে সে চাঁদ चीर दिया, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। अरे जुड़े
इशारे से जान चीर दिया, डूबे हुए खुर को फिर लिया, गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया, ये ताबो तमाम तुम्हारे लिए। सुभान अल्लाह। 14 तारीखेर चांद দ্বিখণ্ডিত করা, ডুবে গেলে সূর্য উদয় করাইয়ে দেওয়া, জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিয়ে দেওয়া, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেওয়া, পাথরকে মুখ খোলাইয়ে দেওয়া, মরা গাছকে কথা বলার শক্তি দেওয়া। না না না, 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে নবী কথা বললে এটা মুজিজা হয়ে যায়। যেমনি ভাবে মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ठीक की ना? अरे जोरे मस्जिद नबवी के घर से आपकी मिंबर तलक, मस्जिद नबवी के घर से आपकी मिंबर तलक। सुभान अल्लाह। अरे जोड़े आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরত মাওলানা শেরে খুদা মাত্র 22-23 বছর বয়স, হিজরতের রাতে আমার মাহবুবে মুস্তাফা এলান দিলেন, আলী রে একটু জাগ্রত হয়ে উঠো। তাড়াতাড়ি ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলছে ঘরে তো আর কেউ নাই, আমি এক্ষুনি হিজরত করব, তুমি আমার চাদর গায়ে দাও, আমার চোখের মধ্যে শুয়ে পড়ো, তোমাকে হয়তোবা হত্যা করে ফেলবে। হযরত মাওলানা আলী মুস্তাফা নুরানি চেহারার দিকে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমের মধ্যে সিক্ত হয়ে এলান দিলেন, নবীর চাদর মোবারক আমার গায়ের উপর থাকবে, নবীর চোখের উপর আমি শুয়ে থাকব। ওই সময় যদি ওই ধারায় আমার মৃত্যু হয়ে যায়, এর চাইতে বড় মর্তবা আর কি হতে পারে? আমার নবী হেসে দিলেন, আলী তুমি তো পাস করে ফেললে, না না তুমি মরবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফলনা 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 লিস্টটা ধরাই দিলেন, সবার আমানত গুলো পৌঁছাই দেবে। এখানে শুধু মুসলমান নয়, কাফের মুশরিক বেদিনের আমানত আমি মুস্তাফার হাতে, তুমি এগুলো সবকিছু দিয়ে আবার মদিনার দিকে চলে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেলাম নবীর কথা কখনো মিথ্যা হতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীর কথা তো নবীর কথা নয়, নবীর কথা তো খোদার কথা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও জগতের বন্ধুরা, ঈমান তাজগীর জন্য মোটে আমার প্রশ্ন ছিল, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? কেউ যদি বলে যে 12 তারিখ মানি না, আমি বলি বন্ধু তুই যেই তারিখ মানবি ওই তারিখ আমিও মেনে নিলাম। ঈদে মিলাদুন নবী নাই নাই নাই। আল্লাহ কোরআন হাকিমে এলান দিয়ে দিলেন, বিশ্বের চরাচরের সবচাইতে সেরা দামি সম্পদ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আমার প্রিয় রাসূলকে দুধের মাঝে দিয়ে দিলাম। এটি হলো সবচাইতে দামি সম্পদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নাম্বার পেয়ে গেলাম। এখানে বুঝতে কোনো কষ্ট আছে? বিবেকের আদালতে প্রশ্ন রেখেছিলাম, মনে আছে কোনটি? আল্লাহ 1,24,000 2,60,000 নবী রসুল তৈরি করে আল্লাহ কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুলের মামলায় আমার মুনিব মাওলা এলান দিলেন, 1450 বছর পরেও
আমি মুনিব জানি আমার নবীকে মরা বলবে, আমার নবীকে বাবা বলবে, আমার নবীকে পাওয়ারলেস বলবে, আমার নবীকে মাটি বলবে, আমার নবীকে এলমে গায়েব জানে না বলবে, আমার নবীকে বাপদাদার মতন বলবে। খবরদার, পৃথিবীর জগতের মধ্যে কোন নবীর মতন আমার নবীকে আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। দুনিয়া জগতের ভিতর তোরা বাতিল ফিন করে যা হবি তোরার বিবেকের আদালতের মধ্যে রাখিলাম পদ্মা হাক্কু ইকিরি করে উত্তর দন। আল্লাহ 1,24,000 2,60,000 নবী রাসূল বানাই, কেউ রে তুই আরশে আল্লাহর মেহমান না বানাও, আর নবীরে কিল্লে এত দয়া মায়া দেখাইলে আরশে আল্লাহর মেহমান বানাইও হনা কারামুনি। আর মুনি বিহদ ওয়াদিব শরীয়তির আহলে সুন্নাতুল জামাত ওয়াদিব শরীয়তির আলা হযরত ইমাম আহমদ রেজা কমপ্লেক্সর আর ইমাম আহমদ রেজার মুকাল্লিদ যারা মসলকর যারা ইতারা ঈমান তাজা করিল ইমাম আহমদ রেজা সারা বিশ্বরে তাক লাগাই দিয়ে দে। খৌফ না রাখ রেজা জরা तू है अब दे मुस्तफा। सुभान अल्लाह। खौफ न रख रिज़ा ज़रा तू है अब दे मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदिन सल्ले अला। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला। जुड़े सल्ले अला। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আহলে সুন্নাত ওয়াল জামাত ভয়ের কোনো কারণ নাই, বলেন না। আমি বলছি না, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, আমাদের ইমাম 14 শতাব্দীর মুজাদ্দিদ খুল্লুম খোলা এলান দিয়ে দিলেন, আহমদ রেজা তোমার বই কিসের, জাহান্নামে যাবে? না 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 না, কসবিন কার জন্য তুমি জাহান্নামে যাবে না। কারণ কেন কেন কেন? আহমদ রেজা তুমি কি নবীর গোলাম না? সুবহানাল্লাহ বলেন। আমাদের পরিচয় কি? দুজান কি যে হবে আমার পরিচয়, দুজান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর দুজান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। ঠিক কিনা? নবীর গোলামি আমরা চাই কিনা? নবীর গোলামি পেলে সারা বিশ্ব তার করতলে। সুবহানাল্লাহ বলবেন না? একবার গৌসুল আজমকে জিজ্ঞাসা, ও গৌসুল আজম পীরানে পীর দস্তগীর এত পাওয়ার আপনি কোথায় পাইলেন? কসিদা শরীফ খুলেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। নড়ে গেলে বলা যাবে না। আলা হযরত আরেকটি কলম, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী। জুড়ে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों
आका हमारा আল্লাহ 1,24,000 2,60,000 নবী রাসূল বানায় কাউকে আরশ মুআল্লায় নাও নাই আমার নবীকে কেন নিলে খাতমুল আম্বিয়া হে हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे वाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे वाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे वाला এখন উত্তর দিতে পারবেন না ওরে বাবা রে কতগুলো না কতগুলো রেফারেন্স নিয়ে আসলাম সুবহানাল্লাহ হুজুরের দিকে তাকাইয়েন না আপনারা এখনো বুঝে আসে নাই আসছে বলতে হুজুর বুঝি খুলি হইন না পারে দেরি ঠিক না ফল লোক জবাব কি तेरा मिस्ल नहीं है खुदा की कसम तेरा मिस्ल नहीं है खुदा की कसम সুন্নিরা এখন আমাদের বুঝে আসে নাই এক্ষুনি বুঝে চলে আসবে আলা হযরতের পাগলরা আহলে সুন্নাতুল জামাতরা মুনিব বলতে লাগলেন কেউ আমার বন্ধু নয় সুন্নিরাই আমার বন্ধু একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আহা কত সুন্দর मैं गुलाम मुस्तफा हो मेरे अज़मते न पूछो सुभान अल्लाह मैं गुलाम मुस्तफा हो मेरे अज़मते न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना सारा दुनिया বাবারা কষ্ট লাগে এখনো একটাও ফিনিশিং দেওয়া হয় নাই শুধু বের করলাম সেরা দামি আল্লাহর কোরআন থেকে এলান হলো এই দ্বীপসুরতিবাসীরা সাতকানিয়া থানার বন্ধুরা যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম সেরা দামি সম্পদ নবী নয় আমার নবীর ঈদ মিলাদুন নবী তো আল্লাহর হুকুম দামি জিনিসটা আমরা চর্চা করতে লাগলাম সুবহানাল্লাহ কারো গায়ে কাটা লাগলে কিছু করার আছে আগুন লাগলে আমার কিছু করার আছে ফ্যাট কামড়ালে আমার কিছু করার আছে এবার মওলার কাছে জিজ্ঞাসা ফরজ না ওয়াজিব না না করলে সমস্যা নাই করলে কি পাওয়া যায় আমার আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর চরাচরে আজকের বৈঠকে একজন বাবা ভাই বলেন পৃথিবীর জগতে সেরা বালা কি পেয়ে গেলেন মিলাদুন নবীর উপরে বালাদের আর কিছু দেখাইতে পারবেন একটা দেখান যদি দেখাইতে না পারেন তাহলে আল্লাহর কোরআন বলতে লাগলেন ভালো কাজ দ্বীপচরতির আহলে সুন্নাতুল জামাত আজকে আলা হযরতের পাগলরা যারাই করলে ভালো কাজ মিন যাকারিন আও উনসা সুবহানাল্লাহ মন ইসমে মৌসুল আমনো মন আমিলা সালিহান মিন ওনারে লিখে সুন্দর আরে চলুন
দূর ভাই না অনতালে কথা হইতে নাই আর আরোগ্য নেই অনরাত্র নাই উগ্র দিনই আরোগ্য আরো মরণ আলমগীর চিনেন না ওরা যারা করে তখন নাস্তা করিবার লাগে ওনারা খুশি নেবেন পারলাম খুশি হইবেন আয় ফরত দেওয়া কান দিলে আমিন হন না মন আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়ানা মুনাশিরা সাহেব হুজুর ওনা দেখা ইয়া হারাম হিসাব হুজুর কিল্লান নেই বুঝছেন না ইমার বসছি নি হারাবার এনে দেখতে লাগবেন দেখ ই বলদি ব্ল্যাক ডায়মন্ড আমিন হইবেন ও এর মনে কইছেন আর বাবা ব্ল্যাক ডায়মন্ড আছে জিবেল লয় আর বাবর লয় অনলয় সাকাত নই মারহাবা হল আহা হা বাজরে বাজ কি কইতাম তো উগ্গরে আর তৈরি করি ফাটায় আর গণ রত্নে হল লগে গিয়ে এবারে হদুরকে সিনিয়র মাদ্রাসাতুন ইবের আস্তানার মধ্যে হোস্টেল সুপারের দায়িত্ব দিই অনর গর্বিত সন্তান জিবেই অন্তত ফাজিল পর্যন্ত ফরাইবের আস্তাদা রাখে আর কদিন বাদে কাপিল ফরের তেরে বুঝলি আমিন হন না আল্লাহ কবুল করক আর ইবেরে তো ইবের হদ্দুর আছে নাই আমরা বুঝি পেলে গেল আলা হজরত নাম ইয়েন কি মাদ্রাসা আছে না ইমাম আহমদ রেজা আয় হন অফিসে দেখা করে বসছিলাম 2 মিনিটেরই ইয়েন সাহেবের লাগে এলাম আমিন হইবেন আবা আল্লাহ তো ওনারা নিয়ামত দিয়ে কান তো কান সাহেব না দুরিল্লাহ বেল্লাই ইদানিং সাথে দেবেল্লাই তুমি আর হদ্দুর কান কে বড় মেকে প্রতিষ্ঠান জন জীবন শেষ সময় গান কেন বালা করে খাড়াই হয়তো ঈদ তখন আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গক্রমে আমি হিসাব হুজুরকে পাশে আনার কারণ হয়তো ছোট মানুষ এনে রস বেশ দিলি কি আর এমনি 5 কুশিয়াল ওগুলো বলতে 8 কুশিয়াল আমি হইবে ইবের গান আইনে হয়ে দিবে তখন হতে হতে উনি বেলেই নুর হিসাব হুজুর হয়ে যাও নিত্য আল্লাহ কবুল করক আর আর নুজুর অনেক কিছু বর্ণনা করছেন আমি ব্যাকরণ কিন্তু হযরত আয়াত চেরাদিন ওসিনির আল্লাহ ব্যাকরণ মুক্তাদের মুস্তাহার হারন সাতকারিয়ার জমিনত এত বড় প্রোগ্রাম এদুন আলেমে দিন নিশ্চিত আল্লাহ কবুল হইছে না করে তো আজ অন্য ওয়াজ করে দিন বিষয় যেতে নদন শুধু আজ অন্য দিন আর মিলাদুন নবী এটা করানো পরে মতো কারণ ইদানিং কারে আতে শুধু ঈদে মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য সুবহানাল্লাহ তা আজ এটাতে বিষয় নদন আইতে মজা ভাই কারণ দুনমিকের ফাট লাগাইয়া আছে আর সুন্নি অকল কির পাগল মিলাদুন নবীর বড় করে হন না আল্লাহ কারা বড় করে হন না আতাল্লাহু আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করুন সুবহানাল্লাহ হন না কিয়ামতের মারত আর কির মিলাদুন নবী সাজায় দি আর খোদায় হদে বিশ্বের সেরা রেকর্ড করা মিলাদুন নবী কিয়ামতের মাঠ বানাইম দেয় দলিল সূরা বনী ইসরাঈল আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিরা পকেট থেকে কথা বলে আর ঈমানের চোর কোরআনের চোররা ধরা খেয়েছে খাবে খাইতে থাকবে ঠিক কি না বাঁচার কোনো উপায় আছে নি যেখানে থাক উপায় নাই ধরা খেয়েই যাবে কারণ মুনিব তোমাদের পক্ষে নাই সুন্নিদের পক্ষে মুনিব আছে ঠিক কি না আমরা সুন্নিরা ঐক্য হতে পারছি না বলেই আমাদের এই দুর্বলতা আল্লাহ সারা বিশ্বের জমিনে বাংলার জমিনে সুন্নিদেরকে ইত্তেফাক ইত্তেহাদ করে আমিন বলবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক কথা ছিলাম মনে আছে আমি মনে করলে তো হবে না ছেড়া দামি পেয়ে গেলাম লাকাদ লামতাকিদ কদ তাকিদ মন্না ইহসান মায়া দয়া অনুকম্পা সবচাইতে বড় নিয়ামত সুবহানাল্লাহ লাকাদ মান্না লা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমি খোদা তোদের উপর বড় ইহসান বড় মায়া আল্লাহ কাদের উপর বলে যে যারা মুমিন তাদের উপর তাহলে বুঝা গেল দীপসরতের আজকের এই শাহ আব্দুল্লাহ ফকির রহমাতুল্লাহ আলাইহি বাজারে
যারা করলেন তারাও মুমিন, যারা আসলেন তারাও মুমিন। বন্ধু মুমিনের জন্য কি বলতে জান্নাত, আল জান্নাতু লিল মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পাওয়া গেল সেরা দামি ঈদে মিলাদুন নবী, সেরা ভালা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। দিবসরতির জমিনে সাতকানিয়া থানায় হযরত শাহ আব্দুল্লাহ ফকির বাজারে যারাই ভালো কাজ করবে, নেক কাজ করবে, সুবহানাল্লাহ বলেন না, উত্তম কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন, সুবহানাল্লাহ বলেন না, নারীয়ে করুক ইয়া তোবা পুরুষে করুক, মিন যাকারিন আও উনসা, শর্ত হলো মুমিন হওয়া চাই। কি হওয়া চাই? মুমিন হওয়া চাই। আল্লাহ কাকে দিলে? আলাল মুমিনিনা। এখন মুমিন হয়ে যদি ভালো কাজ করো, ও মাওলা, সালাম দেওয়া ভালো কাজ, কাটা সরাই দেওয়া ভালো কাজ, কত হাজার হাজার ভালো কাজ, প্রত্যেক ভালো কাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রেকর্ড দেওয়া যাবে না। মাওলা এমন একটি ভালো কাজ আমাদেরকে দাও, যে এই ভালো কাজটুকু করলে আল্লাহ তুমি ঘোষণা দিয়ে দাও আমরা জান্নাত পাবো। আমার মুনিব মাওলা এলান দিলেন, নারীয়ে করুক পুরুষে করুক, সাতকানিয়া থানার দিবসরতির জমিনে ঈদে মিলাদুন নবী ভালো কাজ। আমি আপনাদেরকে আগেই প্রশ্ন করলাম, ঈদে মিলাদুন নবীর চাইতে ভালো কাজ আর কিছু আছে কি? যদি না থাকে, সেরা ভালো কাজ পেয়ে গেলাম, ঈদে মিলাদুন নবী। আল্লাহ মুমিন হয়ে করলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ বলতে লাগলেন, দেরি নাই দেরি নাই দেরি নাই, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হুজুর বলেও না হলো হায়াতান তাইয়্যিবার আখেরি তাফসীর হলো জান্নাত। হায়াতান তাইয়্যিবার আখেরি তাফসীর জান্নাত। শুরু তাফসীর দুনিয়াত শাটিং শুটিং করি চলন, ফারাসিরা হর গর নদিয়ম, ভিক্ষা করতাম না, জমিদারের মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, এতুন বাইর করে যদি আই ফসাদ হবে লাই। এক নাম্বার শর্ত দিতে মিলাদুন নবী। অনেক কুরো দি ফারন, সল দি ফারন, গরু দি ফারন, মোষ দি ফারন, শুরু করন, নবাক লা দিবেন, এক বাক সারিবেন, সুবহানাল্লাহ। হস্টেল না হন তাহলে এই সুরতের মধ্যে, এই উত্তরের মধ্যে আগামী বছর দিবসরতির জমিনত আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের দিবসরতি শাখার আরো আলা হযরত ইমাম আহমদ রাজা কম্প্রেসর প্রাক্তন ছাত্রর ঈদে মিলাদ আরো সুন্দর অন্তর আছে না নাই? আরো বড় অন্তর আছে না নাই? এবছর গুরু হয়ে যাবে কিছু। হ্যাঁ, তোবা তোবা তোবা, আল্লাহু আকবার। গোস্ত কিনি? আচ্ছা, কি জবাব দিবেন আল্লাহ রে? আর মা বললাই জিয়াফত করে দি, খোদার কসম বেগুন বইলে নুরিশা বুঝির হদ্দে জিবেল্লাই আর মনিবি হদ্দু তো এক জিবের কেরামত দিক না গোড়া কার ভাঙে ফেলে গত দাগ লাগি না বড় করে হন না আরো তানবির দিক না এতলাই তো বেগিন হামারে ফেলার। আল্লাহ কবুল করক। ইশকে রাসূল অন্তরে আল্লাহ তারা শায়রা আলে সুন্নাতের গঞ্জিনা বানাই দাও। বড় করে আমিন হইবেন। জিবেই একক আন্দোলন চালাতে সারা বাংলার জমিন এত লাইতে বাজে হইতে পারে দিবে ডল্লা দি শুধু আর দেখুন না শুধু আর বাড়াল্লাই হতে আজ এক মুঠ বাচ্চার দিন আজ 3 বছর কে আর বড় মাছ গুজুম কি উপায় নাই আমিন হন হুজুরে ফজলান আর হদ্দুর দেখুন না ফইলে 98 99 ফল তো এত হইলে আসিলাম নিজেও তো হইতে পারি। এ আমার তো জমিন যে অবস্থার খেলা প্রত্যেক দিন সল প্রত্যেক দিন দুব্বা প্রত্যেক দিন অরিন তো কেন জমা হুজুর দুইন হবেন না তো যাই মনে আল্লাহ কবুল করো। কে তো হোস্টেল না হনো শেষ করে দিন না 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 তুনম বালা করিয়া না আল্লাহ ইন হতা আপনি দিকে বেশ বসে বাইরে গিয়ে দেয় যদি নুরিশা বুজুরও ন ধরে আরো এই সকল সব ন ধরে চিন্তা করলাম দেখি আয় কেন ধরি যায় না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জগতের ভিতরে সেরা দামি ফাঁকি না সেরা বালা ফাঁকি না আল্লাহ তুই কি দিবে দে আর খোদায় হতে জান্নাত দিম দে। জান্নাতের পুরো তাফসীর শুরু হইয়ে বেড়া সুবহানাল্লাহ। পৃথিবীর জগতত মধ্য সমত
7 সমুদ্র 13 নদীর পানি পিপাসা ধরে না নদরে মাতন না পিপাসা ধরে না তো আর নবী আইব না মরা বলে আইতেরিব না তার নবী যেতে আসে না নাই সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌসারের পানি দিবেন সাগে মদিনা কৌসারের মালিক যিনি কৌসারের মালিক যিনি তাকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন উচ্চ আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ বাবা আর ওয়াজের দিকে নাই একটু করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আল্লাহর কোরআনের মধ্যে এলান হয়ে গেল দুটো পাঠ নিয়ে নিলাম সেরা দাবি আমার নবীর মিলাদুন নবী সেরা ভাড়া আর নবীর মিলাদুন নবী না 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 দলিলে কতি দিয়ে প্রমাণ করে দেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ দুই ঈদের যত খুশি বার্থডে ম্যারেজ ডে শুভ খতনা নাম খাচ্ছেদনি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বের যত খুশি আছে বন্ধু কোথায় যাবে আল্লাহর কোরআন বলে সেরা খুশি মাওলা কিসের মামলায় আল্লাহর কোরআন কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতি ফদল মানে রহমত রহমত মানে ফদল অনুকম্পা দয়া মেহেরবানি আল্লাহ দুটো শব্দ কেন দিলে বলে যে আমি আল্লাহ আন্দাদের চোখ দিয়ে দেখাই দেওয়ার জন্য ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবীকে যারা হায়াতুন নবী মানে রহমাতুল লিল আলামিন হিসাবে আমি আল্লাহ জিন্দা নবী বলে তোদের জন্য আরশ মুআল্লাত আমার নবীকে নিয়ে দেখাই দিলাম বাবা না মরা না মাটি না গায়েব জানে না সাধারণ কোন জাত না আল্লাহ গুনাহগার না কি বানাইলে বলে যে খবরদার পৃথিবীর জগতের মধ্যে কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে আলা হযরত ফুঙ্কানো ফুঙ্কানো ভেঙে দিলেন সেই জন্য আমাদের তানবীর আর আমাদের সাফওয়ান যখন পড়বে আরো মজা লাগবে আমি একটু করে প্রথম করি লামিয়াতি নাযীরুকা ফি নাযরিন লামিয়াতি নাযীরুকা ফি নাযরিন মিথিলে তু নাম শুদ্ধ পে মিথিলে তু নাম শুদ্ধ পে जगराज को ताज तूरे सर सो है जगराज के ताज तूरे सर सो है तुझी को शहे दूसरा जाना है तुझी को शहे दूसरा जाना कुछ आवाज नहीं बोल बेटा सुभान अल्लाह चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमु कुटुब तुम्हारी शिरे विश्व राजमुकुटुब तुम्हारी शिरे राजा अधिराज तुम्हाके जानी उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলবেন না পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাই নাই ছয় ভাষা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে জানাই দিলেন সুন্নিদের নবী আর বাতিল ফিরকার নবী বেশ কম আছে না নাই ওদের নবী মরা আমাদের নবী ওদের নবী মাঠে আমাদের নবী
নূর। ওদের নবী পাওয়ারলেস, আমাদের নবী আরো জোরে বলেন না কিরোলান ঘর ওমা 2 অ্যাম্পিয়ার সাউন্ডের মালিক তোরা কি আল বাহিরু আলাম ওয়াল মওজুদ তাগান मन बेकस तूफान हो शरुबा मन बेकस तूफान हो शरुबा मंज धारों में हो बिगड़ी है हवा मजदारों में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना सुभानअल्लाह आरो जोरे बोलते होबे सागर माझे आमी देव विशाल घूर्णिझড় बोले पड़ेছি এখন ঘূর্ণিঝড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিরায় দাও কুলে মোর তরণী হা বিরায় দাও কুলে মোর তরণী সুবহানাল্লাহ বলবেন না কষ্ট লাগে তাহলে ক্লিয়ার হয়ে গেল এবার আয়াতের দিকে চলে গেলাম পৃথিবীর জগতের মধ্যে 800 মোহল্লার মেহমান কেন বানাইলে বলা যাবে না जिसका कोई सानी नहीं वो नबी हमारा মনে থাকবে তো এটা তো মনে থাকবে আল্লাহ হযরতের আর গুরু মনে না থাকলেও जिसका कोई सानी नहीं वो नबी हमारा সত ভাই এতক্ষণ কেনকেনে ইবেন ওই ইয়া হত সুন্দর আওয়াজ দের 2 ঘন্টা আওয়াজ করো ইয়ে তো গেল হবে লাইস আতাল্লাই খুব হুঁশিয়ারি তারা দোয়া দিতে সময় এসপার্ট বালা মতো ফাইলি লইবেন আনোর ঠিয়ানো দিবেন তারা আবার ফ্যান ফাস্ট ক্লাস আছে ফ্যানি বেডে নয় তো তুই এতক্ষণ হড়া ছিল ফ্যান বাড়া দিতে বিয়াক্কল ফর তো হারে জুদার কন্ড মাঙ্গে গজব বেগিন তুরু আল্লাহুম্মা وعلى آل سيدنا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکو نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا جھکو نظریں یہ کون سر سے کفن لپٹے چلا گے الفت کے راستے پر فرشتے خیرت سے تک رہے ہیں یہ کون سی تیرا آیا فرشتے خیرت سے تک رہے ہیں یہ کون سی تیرا آیا زہ مقدر یہ راہ حق کے سنبھل کے چلنا یہ راہ منزل قدم قدم پر سبحان اللہ بولবেন না ওমা ইতারা শায়ের আর রাশিদে এমন আর কে যেতেন না দাই জানি সুবহানাল্লাহ
তার গান তো গীত লাই বইম পড়িব যতন বইবেন তত মজা আজি খোদার কসম কেরামান কাতিবিন নলে কি পারিব না মাতন না তো লেখায় যদি প্রেমর বোর্ডে কই আর আয়াতি বে রিসার্চ করি নাই আতুন খেয়াল থাকি আলহামদুলিল্লাহ আর কানা বড় করে হন ये रागे हक के संभल के चलना ये रागे मंजिल कदम कदम पर पहुंचना दर पे तू कहना का पहुंचना दर पे तू कहना का सलाम लीजे गुलाम आया ज़े मुक़द्दर हुजूर हक से सलाम आया पयाम आया झुको नज़रे बिचाओ पल के अदब का आला मकाम आया আর কি না ভালো লাগছে না আরো তানবীর বললি তো মনে দাঁড়াবে আমিন না আবা ইন বহুত পুরাতন গায়ে সিদিন আল্লাহ কবুল করুন আমার আখেরি ফিনিশিং এ ছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা রাসূল আপনার কান্না বন্ধ করবেন না সুবহানাল্লাহ নবী কান্না বন্ধ করলেন এখনো কান্নায় আছেন না নাই আরো জোরে বলতে হবে আশিকদের চোখ দিয়ে দেখা যায় আশিকদের কান দিয়ে শোনা যায় নবী এখনো উম্মতের মায়ায় কান্নাই আছে না নাই একটু জোরে বলেন মরা দেই না না জিন্দা দেই আমিন বলেন না এতাল্লাই আর বাফল ভাইয়ালোর আছে এতগুণ মানুষ যারাতে দিবের ক্ষমতা নাই অন্তত আজি আহলে সুন্নাত ওয়াল জামাত দিবসরতি সাকার ঈদে মিলাদুন নবী না কসম করে ফেলায় আর কেউ না হয় না কেরে দুশিনে কইছো এর ভিতর উগ্র বাপ উগ্র ভাই উগ্র প্রবাসী নাই বলে হইতে পারবেন না আর নবীর প্রেমত নিজের মাবার উরুস মাবর ফাতিহা দাদাদের ফাতিহা নানানির ফাতিহা কসম আল্লাহর মুফতির তো ফসল হাজার গুণ সব বেশি অনরগরত এত্তর বিচার নাই এত্তর আঙ্গিনা নাই এটা আনফাসে কুদসিয়া আইবু এন্ডে কুতুব আব্দাল গৌস অকল আইবু সাহাবী জিনর আইবু আমিন হন না সাই উগ্র ভাই বেশি কিছু লাগতো না উগ্র মসজিদ আগামী এক বছর এই মাহফিলিয়ান শুধু আর কেন হইতেন নাই শুধু সাইম দেয় আর নবীর মাহফিল কেন কিনে গুস্তাদি করে বলে বাহাদুর উগ্র বাপ দিবসরতির জমিনের মধ্যে মা ভাই জন্মদিনের সার্থক নিজের মারে বাপরে দাদা দাদি নানারে গুণমাপ করে বেল্লাই নিজের জিন্দগি ক্যান্সার না হয় বেল্লাই কলমানই মরিদ তারি বেল্লাই মুস্তফার গোলাম হয়ে বেল্লাই কিনে ট্রাই করেছিলাম দে মিরাদুন নবী হলদি এক নম্বর অস্ত্র ধনীয় বেল্লাই উগ্র পুরো বাপ ফুয়া জন্মদিনের সার্থক এই হাসান রাজা ওরে মালিক আলী আবিকা আর নবীর ফরমায়েশ ফুতুর কোনো সম্পদ নাই আয় বাপর সা এল্লোগ্য বাপ ফুতলর জিন্দগি ঠিকতে বেল্লাই ফুতলর হায়াত বাড়ি বেল্লাই নিজের গুণমার গুণমাপ করে বেল্লাই উগ্র বাপ এত্তর বড় কথা না শোন আর নবীর প্রেমত আগামী বছর 10 গুণ লবেন 1 গুণ দিবেন 9 গুণ লাই দিবেন আই নইতাম ন হইতাম সা উগ্র বাপ ভাই আসন্নে হলো এই বড় করবি তোর দিবসরতির মা ভাই জন্ম দিয়ে আই শুধু আর নবীর লাই ন হই অনর মা বাপ দাদা দিনা নানি নিয়ত করন খল্লা আসিয়া সাইবেল লাই সা উগ্র মসজিদ নে বাপ ফনাসন বুড়ো হই আই গুরো ন হই অনর ইচ্ছে শুধু উগ্র বাহাদুর বাপ ট্রাই কইজম দে এই মাহফিলিয়ান জাতারাই বেল্লাই উগ্র বাপ ভাই দিবসরতির জমিনত জমিদারির মালিক গাড়ির মালিক বাড়ির মালিক সম্পদের মালিক বারাগরের মালিক ফনাসন উগ্র বাপ আর নবীর প্রেমত উগ্র মসজিদ নে অনর ইচ্ছের নির্ভর গুরো দিলে তেন তেন নেমেন তেন নেব বড়দিন না ফেলে নতুন বড়দিন থেকে আরো 12,000 1 লাখ টাকা দোয়া করছো 10 গুণ লবেন নফারে নতুন 9 গুণ লাই দিবেন 1 গুণ দিবেন উগ্র লটারি টানিছ উগ্র বাপ উগ্র ভাই হনাসন আর নবীর প্রেমত যদি অনে ফায়দা কোন দিতে যাইবেন নফারে ন দিবেন আগামী লাই বন্ধ করে দিবেন ছেড়ে ইনশাআল্লাহ ক্যান্সার লোকে না হয় বেল্লাই কিডনি ফেল নিয়ে বেল্লাই স্ট্রোক করে না মরি বেল্লাই ইজ্জতের জিন্দগি থাকে অনিচ্ছে
খনাসন উগ্র বাব্বাই এত্তর মজমার ভিতর আন নবীর প্রেমত আহলে সুন্নাত ওয়াল জামাত দিবসরতি সাকাল্লাই আরো আলা হযরত ইমাম আহমদ রাজা কমপ্লেক্সের প্রাক্তন ছাত্র মিলি বেল্লাই আর কিনি তারা করিব আর কিচ্ছু হইতেন নাই শুধু আজকের মাহফিল দিয়ে একখান ট্রাই করি বেল্লাই আন নবীর প্রেম হুদ্দুস জাগ্রত হই আন নবী আর আল্লাহ 63 বছর সগুর ফানে দিয়ে সাগর বানাই হলজের টুর নাতিরে 56 বছর ফাঁস মাস ফাঁস ধরে নিয়ে রে আর আল্লাহ ও ফাদাইনাহু বিযিবিহিন আযীম কুরবান করে দি ফুয়াজন কুরবান দম ফুতুরু আন নবীর প্রেমত উগ্র সাইটিংগে জানোয়ার মুসাইলাম দে খনে দিতে পারিবেন উগ্র বাপ ভাই একখানা করে সারা গান দেখুন বাহাদুর বাপ বাহাদুর ভাই প্রমাণিত আজি মুস্তাফা রাডারের মধ্যে উড়ি যাক জীবনজার ইতরত গরিব নয় ইতর খানদানতুন ইবে জারিয়ে যাবি বই কারণ অনে ফাইতারে নদেন গিলে সা উগ্র বাপ ভাই আসন না হন এই বড় করে ভিতর বাহাদুর মা বাপ বাহাদুর ভাই দীপসরতির মা বাপ জন্ম দি আরা যদি রওজান থানা চট্টগ্রামের কন্যারে বই আন নবীর প্রেমত এলাকা যদি উন্নতির দূরই হয় তখন বছর বছর দেবেন দীপসরতির জমিনে উন্নত হদ্দুর হয় জেডে আর উগ্র বাপ ভাই হন আসন আন নবীর প্রেমত বাহাদুর বাপ বাহাদুর ভাই আমি ভুল শুদ্ধ হইন পারি আতে তো দরকার নাই উগ্র বাপ ভাই হন আসন উগ্র মসজিদের আন নবীর প্রেমত নিজের গুণ বিবির গুণ মা বর গুণ দাদাদির গুণ নানানির গুণ মাফ করে তারি বান্দা একজন বাপ ভাই না ভাই এতর বড় আন নবীর প্রেমত তুই বাতিলত খুশি হয় না তুই ইয়া খোদার বুক টানে ফেরা আনা মিশা বুঝরে টানে ফেলাতে দেখুন না অনদ দাবি এ বছরের দিকে আর কিনি করতুনু কিন্তু আইসালাম যে উগ্র বাপ ভাই আরা যদি এতিন হাজ করিত তারি আমরা কি উগ্র মসজিদের উগ্র ফ্যামিলি এন উগ্র বাহাদুর মরতফা মা ভাই জন্ম ন দে দীপসরতি আন নবীর প্রেমত জানদন্ন পরের সাইড থেকে গো জানোয়ার সাইড দি নারায়ে তাকবীর আরো মুজাফফর ভাই তাইব সালাম দাও না উরুতিয়ন নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ঈদ মিলাদুন নবী আহলে সুন্নাতুল জামাত দীপচরতি শাখা আলা হযরত ইমাম আহমদ রেজা কমপ্লেক্স আল্লাহ কবুল করুক আর সভাপতি মুজাফফর ভাই আল্লাহ তুই কবুল করো মুজাফফর ভাই জিন্দেগির গুনাহ মাফ করে দাও বড় করে আমিন হম বলিব ফয়লাকে সালামত জবাব দিও না ব্যাগ গুনাহ এক সুরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ দিগলে আল্লাহু আকবার মাওলা মুজাফফর ভাই বিবির গুনাহ মাফ করে দাও বড় করে আমিন হম মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও ওর ওরের গুনাহ মাফ করে দাও খেতে ফুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও তকদিরের পরিবর্তন করে দাও হায়াতান তৈয়বা তবিলা করে দাও আয় দাবি রকম তো যদি মুজাফফর ভাইয়ের গরিশেপ মিলেই এই বছর 2024 আয় সভাপতি হিসেবে দাবি গোলাম হিসেবে হইতে সুবহানাল্লাহ আমরা সভাপতি হইতে লিখুন আতাল আদান মুস্তাফার গোলামি দো আলম কি দৌলত है इश्क नबी में ये गे हौसले जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सुभान अल्लाह रसूल खुदा की गुलामी में क्या है रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो
ওমা বড় করে সুবহানাল্লাহ হন করিব আহা যোগ্য মা বর ফুয়া হিসেবে সভাপতির দায়িত্ব পাইদ সার্থক আর মোস্তফা সাইলই আল্লাহ তার ব্যবসার মধ্যে তাজের সুদুকুল আমিন বানাই 70 ভাগ রহমতের ভাগীদার বানাই দাও আল্লাহ আর আল্লাহ মা বাপ দুনো জিন্দেগির গুনাহ মাফ করে দাও ওর জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ প্রতি হাজার লক্ষ টাকার মালিক বানাই দাও আল্লাহ কি সমস্যা আছে তুই সমাধান করে দাও মাওলা আয়ত গুনাহগার এটা বহুত আনফাসে কুদসিয়া বহুত গস কুতুব আবদাল বহুত জিন আল্লাহ সাহাবী আল্লাহ তাআলার মিকে চাই আর মুজাফফর ভাইয়ের ফরিয়াদের কবুল করো আল্লাহ তানুসিরা আর গুনাহ মাফ করে দাও আল্লাহ আর মনের চাহিদা পূরণ করে দাও বড় করে আমিন হইবেন আল্লাহ কবুল করো আল্লাহ ফিনিশিং ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ নাম কি ও আয় কিন্তু উগ্গম মুসাইম হলাম অনরার সমনষ্ট নেহন কষ্ট লাগার বাংলা ফিনিশিং সাজনা করে দিয়ে আই আর ভাই স্পিকারে রাতে ডল্লা আমিন হন ইয়া তো আমি হিসাব বুঝতে পারলি কি দেখুন না খোদালো বুকটানে ফেরা কাটটানে হইলাম না আত্মা শরম লাদ অবুক 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 আর যদি এদুন মানুষ দেখতাম আর তোর মনে হতো আর জীবনের সঞ্চয় ব্যাকুল আর মুস্তফার শুধু মিরাদুন নবীর গোলামিত কোরবান করে দিবেন আর বাফর দাবিল দফুত কোরবান নে করে যদি আর ফলর এক গোল্লাই 1 লাখ টিয়া 1.5 লাখ টিয়া আর নবীর ঈদে মিরাদুন নবী 1.5 লাখ টিয়ার উদ্যোগ করি গত ঈদে মিলাদুন নবী কিনিয়ারা মাজারের সামনে বাঁধিলা কি হয়তো ফুট আরকানা বড় লতিয়া সুবহানাল্লাহ আরকানা বড় লতিয়া না ইয়া তো হয়তো বাজি 10-15 হাজার টাকার উদ্যোগ দিলাম 1 লাখ 8,000 টাকার ধরে ধুয়ো যদি নয় আর মুস্তাফা খুশি হইতে যত বেশি লবে সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবী আল্লাহ হতার প্রসঙ্গে আমরা আগামীতে বিষয় দিলে আরো মজা হবে না আতি কায়দুজ জিদের না আল্লাহ রাসূল আন নবী হদে আল্লাহ আরে পরিচয় দিয়ে সময় হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ নবী বলে দিও দে হদে এনক নবী তোরারে দি জিবে বিয়া কষ্ট নিজুল্লাই মানে নিতারে কিন্তু উম্মতের মামলাত একসুল পরিমাণ কষ্ট মানে নিতে পারে ইবেরে আর নবী জিবের মিলাদুন নবী হইতে সুবহানাল্লাহ হইবে ইয়া বহুল্লাই কষ্ট আর বুড়ো ভাবিবে নাতিন না নাতিলে বইলই কত মোহাম্মত না সাই মারা যাবো মারা যাবো না কেউ বউ যাবো না নামাতে ফোয়া যাবো না বন্ধু বান্ধব যাবো না নেতা নেত্রী যাবো না আফন বন্ধু বান্ধব কেউ যাইতো না মাতন না কেউ না যাইব তো কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না ঠিক কিনা কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে ঠিক কিনা তারা হযরতের কলম যার নামে নামে আজকের সংগঠন সুবহানাল্লাহ আজলে उनकी पना आज मदद मांग उनसे सुभानअल्लाह आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया सुभान अल्लाह
আজিয়দা হারে কেন করে নবীর হাসে সাইলে শিরিক না যে আল্লাহ দিন না আতাইনা কাল কাউসার খালিকে কুল ने आपको मालिक के कुल बना दिया सुभान अल्लाह সম্পদ আর ফাইবেল্লাহ গেলে আর মুস্তাফা আল্লাহ ঠিক না ঠিক আল্লাহ জারিদে মিলাদুন নবী বউ নাই ফুয়া নাই আপনজন নাই খবরের ভিতর আর নবী হতে ইয়া আল্লাহ মুনকির নকির আইবের আগে আই রহমাতুল লিল আলামিন দিবসরতির যে বন্ধু হল যে উম্মত হল আই নবীর লাই রাতকান খারাইবে লাগি ইতরার খবর তাই মুস্তাফা যাই दरबारे मुस्तफा में मेरा सलाम कीना दरबारे मुस्तफा में मेरा सलाम कीना हो सामने तुम्हारी महबूब जलवागर है हो सामने तुम्हारी महबूब जलवागर है महबूब जलवागर है सिर को झुका झुका के सिर को झुका झुका के उनको सलाम देना दरबारे मुस्तफा में मेरा सलाम कीना दरबारे मुस्तफा में मेरा सलाम कीना आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा मैं हूँ गुलाम तेरा चौखट पे तेरे गिर कर चौखट पे तेरे गिर कर मर जाइए दीवाना दरबारे मुस्तफा में मेरा सलाम कीना अल्लाह সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক উলামায়ে কেরামদের হাজিরিকে আল্লাহ কবুল করুক শায়ের আহলে সুন্নাতদেরকে আল্লাহ মুস্তাফার গোলাম বানিয়ে কবুল করুন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার এতিম মেয়েদের জন্য যারা সদকার হাত বাড়াইলেন মাওলা তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম এ রব্বে করিম মাওলা আলা হযরত ইমাম আহমদ রাজা হ্যাঁ রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্স প্রাক্তন ছাত্র পরিষদ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ দ্বীপ চরতি শাখার ব্যবস্থাপনায় আজিমুশ-শান ঈদে মিলাদুন নবীকে তুমি কবুল করো মাওলা যেমনি ভাবে বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নবীকে তুমি কবুল করে নিয়েছো ইয়া আল্লাহ যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে তুমি শানদার কামিয়াবি দান করো মাওলা আমরা এতক্ষণ ধরে যা আখজ করলাম সব হাদিয়া তোফা মাওলা তুমি কবুল করে মাহবুবে মুস্তাফার দরবারে পৌঁছায় দাও আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাতের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও রব্বে করিম আল্লাহ মাযহাবের আইম্মাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইমামুল আউলিয়া গাউসুল আজম সহ আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে ইয়া আল্লাহ সাতকানিয়া দ্বীপচরতির জমিন পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাওলা আমরা যারা হাত পেতে দিলাম অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন আমরা হারিয়ে ফেলেছি মাওলা মেহেরবানি করে কুলে পিঠে করে মানুষ করেছে অসংখ্য কুটুম্বরা হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদের হকদারদের নামে নামে প্রত্যেকের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাওলা তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে
করে দাও মওলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো ইয়া আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার রহমান আর রহিমের দরবারে আমরা হাত পেতেছি আয় রব্বে করিম মেহেরবানি করে দয়া করে আল্লাহ গফুর আর গফফারিয়তের নাম তুমি যখন নিজের নাম নিজে থুয়াই দিলেন আমরা গুনাহগাররা গুনাহ না করলে মওলা তুমি গফুর নাম দিতে না গফফার নাম রাখতে না গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও মওলা সদকা দিলে বলা দাও হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় মওলা আজকে আমার এতিম মেয়েদের কোথায় রওজানের উরকিচর গ্রাম কোথায় দীপচরতি সাতকানিয়ার গ্রাম মওলা যারা আমার এতিম মেয়েদের জন্য হাত বাড়াইলেন আল্লাহ তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে এলাকায় জারিয়া সারি করে দাও যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও যারা বেকার তাদেরকে বাকার করে দাও যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও মা বাবার নাফরমান তাদেরকে ফরমাবরদার বানিয়ে দাও ইয়া আল্লাহ প্রবাসী ভাইয়েরা যারা স্ক্রিনের মধ্যে দেখে মিডিয়ার মধ্যে দেখে আল্লাহ যদি থাকতাম অজস্র অনুদান উঠে যেত মাওলা মাওলা এই সংগঠন তো বড় শক্ত সংগঠন একদিকে আলা হযরত আরেকদিকে তোমার মুস্তাফার আহলে সুন্নাত মেহেরবানি করে দয়া করে এই সংগঠন দুটোকে তুমি কবুল করে নাও প্রত্যেক কর্মী ভাইদেরকে মুস্তাফার গোলাম হিসেবে কবুল করে নাও ইনকামের মধ্যে ইজাফা করে দাও যার যে সমস্যা তুমি সমাধান করে দাও প্রবাসী ভাইদের জান মালের তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আগামী বছর দেখতে পাচ্ছি দীপসরতির ঈদে মিলাদুন নবী মডেল মিলাদুন নবী পরিণত হবে আল্লাহ আমি খোদার কসম মাওলা আমি জানতাম না জমান থেকে বের হলো তোমার বান্দারা আমাকে ইজ্জত দিয়েছে মাওলা আল্লাহ তাদেরকে তোমার কুদরতের পক্ষ থেকে গায়েবী ফেরেশতা দিয়ে ইজ্জত দান করো আল্লাহ মহিষ দাতা ছাগল দাতা টাকা দাতা সবাইকে তুমি কবুল করো মাওলা অন্তরের মধ্যে আছে হয়তো বা ফাঁস করতে পারেনি আগামীর জন্য প্রস্তুতি নিতে যাবে মাওলা সবার প্রস্তুতিকে কবুল করো প্রতিশ্রুতিবদ্ধ দাতাদেরকে তুমি কবুল করো ইয়া আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এতিমের বাবা হয়ে যদি আমি ছুটকারা পেয়ে যাই আমার সঙ্গী বানিয়ে এলাকার যারা একটা টাকাও দান করলেন তাদের নয় যারা বৈঠক কাছে দিতে পারে তাদেরকেও সঙ্গী করার তৌফিক দাও এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ এই শাহ আব্দুল ফকির রহমতুল্লাহ আলাইহি এই বাজারকে তুমি কবুল করো সওদাগরদেরকে তুমি কবুল করো ইয়া আল্লাহ চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদি থেকে হেফাজত করো মাওলা এত লোকের লোকারণ্য হাজরিন কেউকে তুমি ফেরত দিও না মাওলা বন্দা বন্দার কাছে গেলে কিছু না নিয়ে ফেরত হয় না আল্লাহ তুমি মহান মুনিবের দরবারে আমরা হাত টেনেছি না লায়েক হাত উঠানে কি না কাবিল মুঁহ দেখানে কি উম্मीद ও মাগফিরাত लेके तेरे दरबारों में मौला তোমার আলিশান দরবারে ভিক্ষার হাত যখন টেনেই দিলাম জানি মৌলা তুমি খালি ফেরত দেবে না তোমার মাহবুবের দোহাই আলে মুস্তাফার দোহাই মিলাদে মুস্তাফার দোহাই আমাদের খালিকাতকে তুমি ভরপুর করে দাও দুশমনদেরকে তুমি মগলুব করে দাও প্রেমিকদেরকে মৌলা তুমি গালিব করে নাও ইয়া আল্লাহ এলাকাকে আল্লাহ বৃহত্তম মডেল এলাকা বানিয়ে ইজ্জতের বহর সাজিয়ে দাও ওয়া সাল্লাল্লাহু হাবিবিহিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহ